Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. সম্মানিত শিক্ষকবৃন্দু ও প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি জানি তোমরা সবাই খুব বেশি টেনশনে আছো ষষ্ঠ শ্রেণীর ডে 3 নিয়ে। আসলে ষষ্ঠ শ্রেণীর ডে 3টা খুব একটা জটিল জায়গা। খুব ঠান্ডা মাথায় যদি এগুলো অ্যান্সার করা না যায় তোমরা সবাই কিন্তু বিপদে পড়ে যাবে। ওকে, আজকের এই ভিডিও থাকবে ডে 3তে যে সমস্ত কাজ করতে হবে, যে সমস্ত প্রশ্ন তারা দিয়েছে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর, এই উত্তরগুলো কিন্তু সাজাতে হবে। সাজানোর পরে আবার তোমাকে একটা ইমাজিনারি ডায়ালগও তৈরি করতে হবে। সেটা ডায়ালগ আমি নিখুঁত আকারে দিয়েছি। এটা হচ্ছে আমার পার্ট 1। তোমরা অবশ্যই পার্ট 2 পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সম্মানিত শিক্ষকবৃন্দু ও প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো আমরা চলে এসেছি ডে 3তে। এখানে কিন্তু 180 মিনিটস এক্সাম হবে, তার মানে 3 ঘন্টা। ওকে, টাস্ক 5 থাকবে 90 মিনিটস। আমি আজকে তোমাদের এই ভিডিওতে দিচ্ছি টাস্ক 5-এর সমস্ত অ্যান্সার উইথ ডায়ালগস। ওকে, আর টাস্ক 6 মানে পরবর্তী 90 মিনিটসের অ্যান্সার তোমরা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবা। সেই ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে লাইকস, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখবা। ওকে, দেখো ইন দিস সেশন, এই সেশনে দ্য টিচার উইল আস্ক দ্য স্টুডেন্টস টু, শিক্ষক তোমাদেরকে করতে বলবেন, কি বলবেন? ওয়ার্ক ইন গ্রুপস অফ 4। হ্যাঁ, 4 জনের গ্রুপ তৈরি করতে হবে। লুক অ্যাট দ্য ইলাস্ট্রেশন টু কেয়ারফুলি। হ্যাঁ, 2 নম্বর ইলাস্ট্রেশনটা আবার ভালো করে দেখতে হবে। বলো তো 2 নম্বর ইলাস্ট্রেশন কোনটা? এই যে দেখো এই চিত্রটা। ওকে, এটা কত নম্বর ইলাস্ট্রেশন? নাম্বার 2। আমি তোমাদের দ্বিতীয় দিনের যে উত্তরগুলো রয়েছে সেই উত্তরে কিন্তু এই ইলাস্ট্রেশনটা সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছিলাম। তোমরা যারা আমার সেকেন্ড ক্লাসটা দেখো নাই তারা অবশ্যই সেকেন্ড ক্লাসটা দেখে নিবা। ওকে, তাহলে দেখো এই ইলাস্ট্রেশনটা কী করতে হবে? আবারও দেখতে হবে। আচ্ছা, এবার দেখো নাও, এখন ইমাজিন হু ইজ শি, কল্পনা করো কে সে। ওই যে মহিলাটাকে দেখলাম, তাই না? হোয়াট ইজ শি ডুইং, সবগুলো কিন্তু কোশ্চেন। সে কি করছে? হোয়ার শি ইজ, সে কোথায় আছে? হোয়াট শি ইজ ওয়াচিং অর লুকিং, সে কি দেখছে? ফর থ্রু দ্য উইন্ডো, জানালা দিয়ে। দেখো এখানে কিন্তু যা যা কোশ্চেন বলেছে সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু তোমাকে লিখতে হবে লাইন বাই লাইন। হ্যাঁ, আচ্ছা, আমি সবগুলো উত্তর কিন্তু এই ভিডিওতে দিয়ে দিয়েছি। তোমরা ভিডিওটি না টেনে দেখতে থাকো, নাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। ওকে, ইমাজিন 2 or 3 ক্যারেক্টার্স ইফ ইউ ওয়ান্ট। তুমি কল্পনা করে 2 বা 3 জনের কি চরিত্র নতুন করে যোগ করবা। To write a storyline using the illustration and give their names. হ্যাঁ, ওই যে আমরা ইলাস্ট্রেশন ছবিটা দেখলাম, ওই চিত্রণটা দেখে আমাদেরকে আরও 2 বা 3 জনের ক্যারেক্টার কল্পনা করতে হবে। অর্থাৎ ওই যে ভদ্র মহিলা আছেন উনি জানালা দিয়ে কি দেখছেন। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, তোমরা বলো, আমরা কিন্তু সেকেন্ড ডে যে এক্সামটা দিব সেই এক্সামের জন্য কিন্তু আমি যে অ্যান্সার দিয়েছিলাম সেখানে কিন্তু আমি তোমাদেরকে কিছু গল্প দিয়েছিলাম কমিক স্ট্রিপটা ফুলফিল করার জন্য। সেই কমিক স্ট্রিপ যখন আমরা ফুলফিল করলাম তখন কিন্তু আমরা একটা ক্লাস পার্টির গল্প এনেছিলাম। কার গল্প? ক্লাস পার্টি। আমরা কিন্তু ওই ক্লাস পার্টিকে টেনে নিয়ে এসে আবার এই জায়গায় সংযুক্ত করব। তাহলে আমাদের কিন্তু ডে 1 থেকে ডে 3 একটা কন্টিনিউয়াস প্রসেস থাকবে। হ্যাঁ, মিল থাকবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। ডিসাইড দেয়ার নেমস, এবং তাদের নামকরণ করতে হবে। থিঙ্ক হোয়াট উইল বি দ্য রিলেশনশিপ, এবং ভাবতে হবে ওই যে 2-3 জন চরিত্র নিয়ে তাদের রিলেশনশিপটা কি, সম্পর্কটা কি। থিঙ্ক সাম ডায়ালগস দ্যাট দ্য ইমাজিনেটিভ ক্যারেক্টার্স উইল টেল টু ইচ আদার। ওই যে 2 বা 3 চরিত্র আমরা কল্পনা করলাম, সেই 2 বা 3 চরিত্র কি কথোপকথন করছে, ডায়ালগ করছে, সেটা কিন্তু আমাদেরকে কল্পনা করতে হবে। ওকে, রাইট হু আর টেলিং দ্য ডায়ালগস টু হোম। দেখো এখানে আরও একটা কোশ্চেন কিন্তু। হ্যাঁ, বলছে লেখো কে ডায়ালগটা বলছে, কাকে বলছে। সবগুলোর উত্তর কিন্তু আমি দিয়ে রেখেছি, একটু পরেই তোমরা পেয়ে যাবা। রাইট হোয়াই দ্য ক্যারেক্টার্স আর টেলিং দ্য ডায়ালগস, কেন ওই ক্যারেক্টার ওই ডায়ালগটা বলছে। রাইট অল দ্য ইমাজিনেটিভ ডায়ালগস উইথ হু আর টেলিং টু হোম। তারপরে কী করতে, সম্পূর্ণ যে ইমাজিনেটিভ ডায়ালগটা আছে কে কাকে বলছে। অ্যারেঞ্জ দ্য ডায়ালগস সিকোয়েন্সিয়ালি। তারপরে কী করতে, ডায়ালগটাকে আবার সিকোয়েন্সিয়ালি সাজাতে হবে। ওকে, মেক্স নেসেসারি এডিটস। হ্যাঁ, নেসেসারি এডিটস করতে হবে, শিক্ষকগণ করবেন বা তোমরাও একটু চেক করে নিবা। ফাইনালি প্রেজেন্ট অর অ্যাক্ট আউট। তারপর তোমাকে হয়তো বা বলতে হবে ঠিক আছে অ্যাক্ট আউট করে সামনে আসো। হ্যাঁ, অভিনয় করে দেখাও যে 2 জন বা 3 জন আসো। যতটা ক্যারেক্টার প্রয়োজন শিক্ষক ততজন ক্যারেক্টারকে ডেকে নেবেন। ওকে, ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস।
প্রিয় শিক্ষার্থী, তোমরা কিন্তু এই যে 90 মিনিটসের যে কাজটা রয়েছে সেটা কিন্তু মোটামুটি বুঝতে পারলে। এবার তোমাদের চলো নিয়ে যাই সেই উত্তর পর্বে। প্রিয় শিক্ষার্থী, দেখো প্রশ্নগুলো কি আর উত্তরটা কি হচ্ছে। ইমাজিন হু ইজ শি, কল্পনা করতে হবে সে কে। হোয়াট ইজ শি ডুইং, সে কি করছে। হোয়ার শি ইজ অ্যান্ড হোয়াট ইজ শি ওয়াচিং অর লুকিং ফর থ্রু দ্য উইন্ডো। এটার উত্তরটা কীভাবে লিখতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, দেখো প্রথমে আমরা উত্তরটা দিই। নাম্বার 1, শি ইজ আ মিডল এজড ওম্যান, তিনি একজন মধ্যবয়স্ক মহিলা। শি ইজ লুকিং অ্যান্ড লিসেনিং টু হার টু সানস কনভারসেশন। দেখো ওই মহিলাটি জানালার বাহিরে কি দেখছেন এবং শুনছেন, তার দুই সন্তানের কথোপকথন। এইটা আমি তোমাদের কিভাবে সাজিয়ে দিচ্ছি দেখো, অনেক একটা মজা আছে কিন্তু। হ্যাঁ, এরপর দেখো কি বলছে, সে কোথায় ছিল। শি ইজ ইন দ্য কিচেন, সে রান্নাঘরে ছিল। ওকে, সে জানালার বাহির দিয়ে কি দেখছিল, কোশ্চেন ছিল না। শি ইজ লুকিং থ্রু দ্য উইন্ডো অ্যান্ড লিসেনিং টু হার সন্স কনভারসেশন, সে জানালার বাহিরের দিকে তাকাচ্ছিল এবং তার সন্তানদের কথাবার্তা শুনছিল। ওকে, এবারের কোশ্চেন দেখো, ডিসাইড দেয়ার নেমস, তাদের নাম কল্পনা করতে হবে। থিঙ্ক হোয়াট উইল বি দেয়ার রিলেশনশিপ, তাদের সম্পর্ক কল্পনা করতে হবে। দেখো আমি এই দুইটা প্রশ্নের উত্তর আগে তোমাদেরকে দিয়ে দিই, তাদের নেমস এবং তাদের রিলেশনশিপ। ওকে, এইখানে আসে দেখো, আই থিঙ্ক দেয়ার আর টু ক্যারেক্টার্স, লাবিব অ্যান্ড হাবিব। সরাসরি আমি কিন্তু নাম দিয়ে দিলাম, আমি মনে করছি সেখানে কয়টা ক্যারেক্টার রয়েছে, দুইটি এক্সট্রা ক্যারেক্টার কিন্তু। ওকে, এটা কোথায় রয়েছে, জানালার বাহিরে। কোথায়, জানালার বাহিরে। হু আর টু ব্রাদার্স, যারা দুই ভাই। এবার দেখো, রাইট হু আর টেলিং দ্য ডায়ালগস টু হোম, এই প্রশ্নের উত্তর কে কাকে ডায়ালগটি বলছে একটু দেখে নেই। এইখানে হবে দেখো, দ্য ওল্ডার ব্রাদার লাবিব ইজ টেলিং দ্য ডায়ালগ টু হিজ ইয়াঙ্গার ব্রাদার হাবিব, তার বড় ভাই লাবিব ছোট ভাই হাবিবকে ডায়ালগটা বলছে। একটু পরেই তোমরা বুঝতে পারবা যে কোন ডায়ালগটা বলছে। আচ্ছা বলো তো, আমরা ডে 2-তে কি কল্পনা করেছিলাম, ক্লাস পার্টি। তার মানে বড় ভাই লাবিব তার ছোট ভাইকে ক্লাস পার্টি সম্পর্কে আলোচনা করছে এবং সেটি তাদের মা জানালা দিয়ে দেখছে এবং শুনছে। তার মানে তারা জানালার পাশেই খেলতেছিল বা কথোপকথন করতেছিল। ওকে, প্রিয় শিক্ষার্থী, তোমরা এই যে অংশগুলো আমি উত্তরগুলো দিলাম, এইগুলো লেখার আগে তোমাদের কিন্তু আর একটা কাজ করতে হবে। তুমি যে তোমার শিটটা নিবা, সেই শিটে কিন্তু তোমাকে এই যে থিম লিখতে হবে। কি লিখতে হবে বলো তো, থিম। সবার আগে উপরে তুমি কি লিখবা, তোমার নাম লিখবা। নাম লিখবা, কি লিখবা, নেম অফ গ্রুপ, মানে তোমার গ্রুপের নাম লিখতে হবে। ওকে, আচ্ছা, তারপর লিখতে হবে মেম্বার্স অফ গ্রুপ, গ্রুপের সদস্য সংখ্যা লিখতে হবে। ওকে, তারপরে এসে তোমরা একটু গ্যাপ দিয়ে এইটা থিম লিখবা। থিমটা কি, দ্য থিম অফ দ্য ইলাস্ট্রেশন ইজ ভিলেজ ফ্যামিলি লাইফ। হ্যাঁ, এই ইলাস্ট্রেশনের থিমটা কি, গ্রাম্য জীবন। ওকে, ক্যারেক্টার্স কি ছিল, দেয়ার ইজ এ ওম্যান ইন দ্য ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেশনে শুধুমাত্র একটা ওম্যান ছিল, আর আমরা কিন্তু কল্পনা করে নিয়েছি পরে দুই ভাইকে, তাই না। এখানে দেখো সেটিং অ্যান্ড প্লট কি ছিল, দ্য সেটিং অ্যান্ড প্লট রিভলভ অ্যারাউন্ড আ ভিলেজ হাউস। হ্যাঁ, গোটা সেটিং এবং প্লটটাই চলছিল কিসের উপরে, ওই যে ভিলেজ হাউসকে নিয়ে, বাড়ি এবং তার বাড়ির পাশে ছেলেরা খেলছে। ওকে, এইবার দেখো, থিঙ্ক সাম ডায়ালগস দ্যাট ইমাজিনেটিভ ক্যারেক্টার্স উইল টেল টু ইচ আদার। এইটা কিন্তু খুব মজার বিষয়। হ্যাঁ, দেখো তোমাকে এখন কল্পনা করতে হবে কিছু ডায়ালগ। হ্যাঁ, ওই যে কল্পিত যে দুই চরিত্র ছিল, আমরা কিন্তু দুই ভাই কিনলাম, তাই না। ওই দুই ভাই কি বলছে, একে অপরের মধ্যে কি কথোপকথন করছে এবং তাদের মা তাকাচ্ছে এবং কি শুনছে, সেই ডায়ালগটা এখন আমরা দেখে নিব। এখন দেখো, এই যে চলে গেলাম আমরা ডায়ালগে। ইয়াঙ্গার ব্রাদার, তার নাম কি ছিল, হাবিব। হ্যাঁ, হাবিব প্রশ্ন করছে তার ভাইকে, হাউ ওয়াজ ইউর স্কুল পার্টি বিগ ব্রাদার। হ্যাঁ, বড় ভাই তোমার স্কুল পার্টি কেমন ছিল বা ক্লাস পার্টি কেমন ছিল, তাই না। আমরা কিন্তু এখানে স্কুল পার্টি না লিখে ক্লাস পার্টি লিখতে পারি, ক্লাস পার্টি। ওকে, ইয়াঙ্গার ব্রাদার হাবিব বলছে, হাউ ওয়াজ ইউর ক্লাস পার্টি বিগ ব্রাদার, বড় ভাই তোমার ক্লাস পার্টি কেমন ছিল। এবার ওল্ডার ব্রাদার লাবিব বলছে, ইট ওয়াজ সুপার ফান, খুব মজার ছিল। উই হ্যাড এনজয়েড আ লট উইথ সংস, ডান্সেস অ্যান্ড মোর, আমরা খুব মজা করেছি, গান ছিল, নাচ ছিল, আরও অনেক কিছু ছিল। ইয়াঙ্গার ব্রাদার হাবিব বলছে, কুল, হোয়াট ডিড ইউ ডু, বড় ভাই তুমি কি করেছো। ওল্ডার ব্রাদার
লাবিব বলছে আই স্যাং আ সং, আমি একটা গান গেয়েছিলাম। এবার ইয়াঙ্গার ব্রাদার মানে ছোট ভাইয়ের দেখো, এবার ছোট ভাই প্রশ্ন করছে, হ্যাঁ ওয়াও হোয়াট এলস ডিড ইউ ডু, ভাইয়া তুমি গান ছাড়া আর কি করেছিলে? এবার ওল্ডার ব্রাদার বলছে আই ডান্সড অ্যান্ড ডিড আ গ্রুপ ডান্স উইথ মাই ফ্রেন্ডস, আমি একটি নাচও করেছিলাম, সঙ্গে আমার গ্রুপ ডান্সও কিন্তু আমি করেছিলাম। হ্যাঁ, একটা সিঙ্গেল নাচ করেছে এবং তার বন্ধুদের সঙ্গে কিন্তু সে নেচেছিল। ইয়াঙ্গার ব্রাদার বলছে হোয়াট হ্যাপেন্ড আফটার ব্রাদার, এরপরে ভাই কি ঘটলো? এইবার দেখো ওল্ডার ব্রাদার বলছে আফটার এনজয়িং আওয়ার সেলফস এ লট, আমরা অনেক মজা করার পরে উই কাট আওয়ার ক্লাস পার্টি কেক, আমরা আমাদের ক্লাস পার্টি কেক কেটেছিলাম। হুইচ ওয়াজ রিয়েলি ডেলিশিয়াস, সেটা কি ছিল? খুবই মজা ছিল। ইয়াঙ্গার ব্রাদার বলছে ওয়াও দ্যাট সাউন্ডস লাইক দ্য বেস্ট পার্টি ইভার, হ্যাঁ ওয়াও আমার কাছে মনে হচ্ছে এটা সবচেয়ে ভালো পার্টি ছিল। হ্যাঁ, এবার ওল্ডার ব্রাদার কি বলছে দেখো, ইট রিয়েলি ওয়াজ, হ্যাঁ হ্যাঁ নিঃসন্দেহে এটা ভালো একটা পার্টি ছিল। হোয়েন ইউ আর ইন আওয়ার স্কুল, যখন তুমি আমাদের স্কুলে ভর্তি হবে, ইউ উইল গেট টু হ্যাভ দ্য কুল পার্টিস লাইক দ্যাট, তুমিও ওই রকম পার্টি করার চান্স পাবে। তার মানে ছোট ভাইটি এখনও ছোট, সে এখন পর্যন্ত স্কুলে ভর্তি হয়নি। প্রিয় শিক্ষার্থী ও সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখলেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইকস, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সঙ্গে পার্ট 2 এর ক্লাস পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পার্ট 2 কিন্তু পরবর্তী 90 মিনিটের যে ক্লাসটি হবে সেই ক্লাসে কি লিখতে হবে সেখানে কিন্তু একটা স্টোরি আছে। হ্যাঁ, অবশ্যই এই স্টোরিটি এটার উপর বেস্ট করেই তৈরি হবে। ওকে, তোমরা যদি আমার পার্ট 2 পেতে চাও অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট সেকশনে চাই বা ইয়েস লিখে কমেন্ট করবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।